নন্দ মহারাজ গর্গমুনিকে বললেন, আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতিতেও আপনি ব্রাহ্মণ, তাই আপনি মনুষ্য মাত্রেই গুরু। ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বজ্ঞান না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে গণ্য করা যায় না। এই সম্বন্ধে শ্রীমদ্ভগবতে ব্রহ্ম বিদাং শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ। ক্ষত্রিয় ও বৈশ্য আদি নিম্নতর বর্ণের সংস্কার সম্পাদন করে থাকেন। শূদ্রদের জন্য কোনো সংস্কার বিধান নেই, তাই ব্রাহ্মণদের ক্ষত্রিয় এবং বৈশ্যদের গুরুরূপেই গণ্য করা হয়। নন্দ মহারাজ ছিলেন বৈশ্য এবং তিনি গর্গমুনিকে অতি উত্তম ব্রাহ্মণ বলেই গণ্য করেছিলেন। তাই তিনি গর্গমুনিকে অনুরোধ করলেন তার দুই পুত্রের নামকরণাদি সংস্কার করার জন্য। তিনি স্বীকার করলেন যে কেবল এই দুটি শিশুই নয়, সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন যথাযথ ব্রাহ্মণকে গুরুরূপেই বরণ করা। তাকে এইভাবে অনুরোধ করা হলে গর্গমুনি উত্তর দিলেন, এই শিশু দুটির বিশেষ করে কৃষ্ণের সংস্কার কর্ম করার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন। আমি যদুকুলের পুরোহিত, তাই আমি যদি আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি তাহলে কংস হয়তো একে দেবকীর পুত্র বলেই মনে করবে। জ্যোতিষ গণনার মাধ্যমে গর্গমুনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র, কিন্তু এখন তাকে নন্দ মহারাজের তত্ত্বাবধানেই রাখা হয়েছে, যা নন্দ মহারাজ জানতেন না। পরোক্ষভাবেই তিনি বললেন যে কৃষ্ণ ও বলরাম উভয়ই বসুদেবের সন্তান। বলরাম যে বসুদেবের পুত্র সকলেই জানতেন, কেননা তার মা রোহিণী দেবী তার জন্মের সময় বৃন্দাবনেই ছিলেন। কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণের প্রকৃত পরিচয় জানতেন না। গর্গমুনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র। গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, পাপাত্মা কংস বুঝতে পারবে যে কৃষ্ণ দেবকী ও বসুদেবের পুত্র। জ্যোতিষশাস্ত্রের বিচার অনুসারেই দেবকীর কন্যা হওয়ার কথা নয়, যদিও সকলের মনে হয়েছে যে দেবকীর অষ্টম সন্তানটি হচ্ছে একটি কন্যা। এইভাবেই গর্গমুনি নন্দ মহারাজকে পরোক্ষভাবেই জানিয়ে দিলেন যে কন্যাটি আসলে যশোদার গর্ভজাত, আর এই কৃষ্ণ হচ্ছেন দেবকীর সন্তান এবং তাদের বিনিময় করা হয়েছিল। তার কন্যাটিও, যিনি হচ্ছেন দুর্গা দেবী, ইনিও কংসকে বলেছিলেন যে শিশুটি তাকে হত্যা করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। গর্গমুনি বললেন, আমি যদি আপনার ছেলের নামকরণ সংস্কার করি তাহলে হয়তো কংস সেই কন্যাটির ভবিষ্যৎবাণী স্মরণ করে এই শিশুটিকে হত্যা করবে, তাহলে আমাদের মহা অনিষ্ট হবে।